সভায় উপস্থিত জাতীয় আমরা যখন স্কুলে পড়াশোনা করতাম, পঞ্চম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা ছিল, অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা ছিল, এসএসসি পরীক্ষা ছিল। এখন বর্তমানে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে এসএসসি পরীক্ষার আগে কোন পরীক্ষার ব্যবস্থা নাই। ইসলাম শিক্ষা বাধ্যতামূলক ছিল। ইসলাম শিক্ষার উপরে 100 পরীক্ষা সেই পরীক্ষাকে দেওয়া হয়েছে। শিক্ষা পুস্তকের মধ্যে নাস্তিকতা, পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা, হিন্দুত্ববাদী শিক্ষা ব্যবস্থা দেওয়া হয় নাই। বিধর্মীয় ধর্ম শূন্য করে দেওয়ার পায়তারা করা হয় নাই। বরং ভবিষ্যতে যেন বাংলাদেশে কোন বিজ্ঞানী, কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার পয়দা না হয়, এ জাতি যেন তার মেরুদণ্ডের উপরে দাঁড়াতে না পারে। এই জাতিকে মেরুদণ্ডহীন করার জন্য এই জাতিকে শুধু ধর্মহীন শিক্ষা ব্যবস্থা নয়, বরং এক মেরুদণ্ডহীন শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যতদিন এদেশে ইসলাম আছে, মুসলমান আছে, ততদিন হেফাজত ইসলাম আছে। হেফাজত ইসলামকে দামিয়ে রাখা যাবে না। যতদিন হেফাজত ইসলাম আছে, এই দেশের জাতিকে মেরুদণ্ডহীন করা যাবে না, যাবে না, যাবে না। সর্বশেষ কথা, নারায়ণগঞ্জের মাটিতে সমাবেশ। নারায়ণগঞ্জের ওলামায়ে কেরামকে নিয়ে দু একদিন পর পর আমরা দেখি গুটি কয়েক ইসলাম বিদ্বেষী নাস্তিকরা হুঙ্কার ঝুঙ্কার মারে, তারা লম্পজম্প করে, তারা বলে এদেশ এই নারায়ণগঞ্জের মাটি থেকে ওলামায়ে কেরামকে বিদায় করে দিবে। আল্লামা আব্দুল আওয়াল, মাওলানা ফেরদাউস, মুফতি মনির কাসেমী, মুফতি হারুনুর রশিদদের ব্যাপারে তারা বলে নারায়ণগঞ্জে ঢুকতে দেবে না, নারায়ণগঞ্জ থেকে উৎখাত করবে। আমি ওই সমস্ত নাস্তিক মুরতাদদেরকে আজকের এই জনসভা থেকে জবাব দিচ্ছি, নারায়ণগঞ্জে আমরা বেশি আসি নাই। আমরা নারায়ণগঞ্জের সন্তান। নারায়ণগঞ্জ আমার জন্মভূমি। নারায়ণগঞ্জ মুফতি মনির হোসেনের জন্মভূমি। নারায়ণগঞ্জ মাওলানা ফেরদাউসের জন্মভূমি। এই নারায়ণগঞ্জ থেকে আলেম ওলামাদেরকে যারা উৎখাত করতে আসবে,